আজকে আমরা শুরু করব তড়িৎ বিভব, তার মানে যাকে বলা হয় পোটেনশিয়াল। আমরা যে স্টেবিলাইজার দিয়ে যেটা মাপি বা বাড়িতে যেমন বলে না যে এখন 220 ভোল্টেজ আছে, তো এই ভোল্টেজটা হচ্ছে এর বাংলা হচ্ছে তড়িৎ বিভব বা পোটেনশিয়াল। তো আমরা সেই পোটেনশিয়াল কী জিনিস বা তড়িৎ বিভব কী জিনিস সেই নিয়ে আলোচনা করব। তো প্রথম আমরা দেখব যে দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, এই কথাটার মানে কি। দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য মানে হচ্ছে, মনে করো তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দু আছে, একটা এ, এখানে একটা বি, ঠিক আছে। এবার এ থেকে বিতে একটা একক ধনাত্মক আধান নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হবে সেইটাই হচ্ছে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। সেই বিন্দু আধানটাকে তুমি যেমন খুশি তেমন নিয়ে যেতে পারো। তার মানে তুমি এই দিকে এরকম ঘুরে ঘুরে নিয়ে যেতে পারো বা সোজা স্ট্রেট লাইনে নিয়ে যেতে পারো। তাহলে কি বললাম, বিভব পার্থক্য মানে হচ্ছে এ থেকে বিতে একটি একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় সেইটাই হচ্ছে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। মনে করলাম এই বিন্দুর বিভব হচ্ছে ভি এ এবং বি বিন্দুর বিভব হচ্ছে ভি বি। তাহলে এদের মধ্যে বিভব পার্থক্যকে লিখতে পারি কি, ভি বি মাইনাস ভি এ। এইটা সমান কি, এবার কি বললাম, একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে এ থেকে বিতে নিয়ে যেতে যে কার্য করতে হয় সেইটা হচ্ছে বিভব পার্থক্য। এবারে একক আধানকে না নিয়ে গিয়ে যদি আমি কিউ পরিমাণ আধানকে নিয়ে যাই এ থেকে বিতে এইভাবে, তাহলে যদি আমাদের ডব্লু কাজ করতে হয় বা ডব্লু এ বি কাজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে একক আধানকে নিয়ে যেতে কত কাজ করতে হবে, ডব্লু এ বি বাই কিউ। তাহলে এইটাই হচ্ছে বিভব পার্থক্যের সমীকরণ, ফর্মুলা। ভিবি মাইনাস ভি এ হচ্ছে বিভব পার্থক্য, সমান হচ্ছে ডব্লু এ বি বাই কিউ, অর্থাৎ কিউ পরিমাণ আধানকে এ থেকে বিতে নিয়ে যেতে যদি ডব্লু এ বি পরিমাণ কাজ করতে হয়, তাহলে ভিবি মাইনাস ভি এ অর্থাৎ এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হবে ডব্লু এ বি বাই কিউ। একটা জিনিস খেয়াল রাখবে, বিভব পার্থক্য যখন লিখব তখন শেষ বিন্দুর বিভব মাইনাস প্রথম বিন্দুর বিভব, এটা কিন্তু করতে হয়। ওই জন্য এখানে আমরা ভিবি মাইনাস ভি এ করেছি, কিন্তু কৃতকার্য যেটা লিখেছি সেটা কিন্তু ডব্লু এ বি লিখেছি, কারণ এখানে কিউ আধান থেকে এ থেকে বিতে নিয়ে যাচ্ছি। এখানে যেন গোলমাল করবে না। ভিবি মাইনাস ভি এ সমান ডব্লু এ বি বাই কিউ। বিভব পার্থক্যের একক কী পাওয়া যাচ্ছে, দেখো জুল পার কুলম পাওয়া যাচ্ছে। তাহলে এটা একটা ভোল্টেজের একক। আরেকটা একক আছে, সেটা হচ্ছে জুল পার কুলমকেই বলা হয় ভোল্ট, ঠিক আছে। এবার তোমাদের প্রশ্ন হলো, যেখানে 1 কুলম আধান না নিয়ে গিয়ে কিউ কুলম আধানকে নিয়ে গেলাম কেন? 1 কুলম আধান অনেক বড় আধান, যে আধানটাকে যদি আমি নিয়ে যাই তাহলে সে তড়িৎ ক্ষেত্রটাকে পরিবর্তন করে দিতে পারে। তাই জন্য আমরা 1 কুলম আধানকে না নিয়ে গিয়ে কিউ কুলম আধানকে এ থেকে বিতে নিয়ে গেলাম, ঠিক আছে। এবার আসা যাক বিভবের সংজ্ঞা। তড়িৎ বিভব কী জিনিস? তড়িৎ বিভব হচ্ছে যে একটা একক ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে গেলে যে কাজটা করতে হয় সেটাই হচ্ছে সেই বিন্দুর তড়িৎ বিভব। আগেরটাতে কী ছিল, এ থেকে বিতে নিয়ে যাচ্ছিলাম, আর এখন কোথা থেকে, এখন অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসছে। অর্থাৎ মনে করো এইখানে তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু হচ্ছে পি, আমি জানতে চাইছি এই পি বিন্দুর তড়িৎ বিভব কত। তাহলে কী করবো, একটা একক ধনাত্মক আধানকে অসীম থেকে পি পয়েন্টে নিয়ে এলাম, যে পরিমাণ কাজ করলাম, কাজ করতে হবে কারণ হয় আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে, সেই কাজকে বলা হয় ওই বিন্দুর তড়িৎ বিভব। তাহলে যদি বলে পি বিন্দুর তড়িৎ বিভবকে যদি ভি দিয়ে লিখি, তাহলে সেটা কি করে লিখবো, সেটা এরকমভাবে বলবো যে কিউ পরিমাণ আধানকে অসীম থেকে পি বিন্দুতে নিয়ে আসতে যদি ডব্লু পরিমাণ কাজ করতে হয়, তাহলে পি বিন্দুর বিভব হচ্ছে ডব্লু বাই কিউ। একক আধানকে নিয়ে আসা হয় না, কারণ একক আধানের পরিমাণ অনেক বেশি, তাই জন্য কিউ আধানকে নিয়ে আসে যদি ডব্লু পরিমাণ কাজ করতে হয়, তাহলে একক আধানকে নিয়ে আসতে গেলে ডব্লু বাই কিউ পরিমাণ কাজ করতে হয়। ওই জন্য পি বিন্দুর বিভবের সূত্র হচ্ছে এইটা, বি সমান ডব্লু বাই কিউ। একক আবার পেলাম, ডব্লু হচ্ছে জুল আর কিউ হচ্ছে কুলম, বা এটাকে আমরা ভোল্টও বলতে পারি, ঠিক আছে। 1 ভোল্টের সংজ্ঞা কীরকমভাবে দেবো, দেখো এখানে 1 ভোল্টের সংজ্ঞা আছে। 1 ভোল্ট বিভবের একক কি, ভোল্ট। তাহলে যদি বলে 1 ভোল্ট কী জিনিস, 1 ভোল্ট মানে হচ্ছে 1 জুল পার কুলম, অর্থাৎ 1 কুলম আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ করতে হয়, তাহলে সেই বিন্দুর বিভবটাকে বলবো আমরা 1 ভোল্ট, ঠিক আছে। চলো নেক্সট, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। তো তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো দুটো বিন্দু নিলাম, ঠিক আছে। এরকম একটা
লাইন বরাবর একটা বিন্দু, দুটো বিন্দু নিলাম। মনে করো এই বিন্দুটা এ বিন্দু আর এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু। এ বিন্দুর এই দিকে মনে করো ইলেকট্রিক ফিল্ড, সুষম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখেছি, দুটো বিন্দু নিলাম এ আর বি, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তো যদি এই দিকে ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে এ প্রান্তের বিভব বেশি হবে আর বি প্রান্তের বিভব কম হবে। ধরলাম এখানকার বিভব হচ্ছে ভি আর এইখানের বিভব হচ্ছে ডিভি এবং এই যে মাঝের দূরত্বটাকে ডিএক্স। তাহলে তড়িৎ ক্ষেত্রে খুব কাছাকাছি অবস্থিত দুটো বিন্দু নিলাম এ আর বি এবং তাদের মাঝখানে ইলেকট্রিক ফিল্ডটা মনে করলাম সমান। ঠিক আছে, যেহেতু এই দিক থেকে এদিকে আসছে অর্থাৎ আধানটা এইখানে আছে, এইখানে কোথাও একটা আছে, তাহলে এইখানে বিভব বেশি হবে, এইখানে বিভব কম হবে। বুঝে গেল? এখন আমরা জানি যে ভিবি মাইনাস ভিবে সমান ডব্লিউ এ বি বাই কিউ। এখন ডব্লিউ এ বি মানে কি, এ থেকে বি এর দিকে আমি একটা আধানকে নিয়ে যাচ্ছি, এ থেকে বি এর দিকে একটা আধানকে নিয়ে যাচ্ছি, কিউ আধানকে নিয়ে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে বল কত, কিউ ই, আর কত দূরত্ব নিয়ে যাচ্ছি, ডিএক্স দূরত্ব নিয়ে যাচ্ছি, ডিভাইডেড বাই কিউ হবে। এই কিউটা কেটে গেল। এখন ভিবি মানে কি, ভিবি মানে ভি, আর ভি এ মানে কি, ভি এ মানে ভি প্লাস ডিভি ইজিক্যাল টু ইডিএক্স হবে। ব্র্যাকেটটা খুললাম, ভি মাইনাস ভি মাইনাস ডিভি ইজিক্যাল টু ইডিএক্স। এই ভি কেটে গেল, ডিভির নিচে ডিএক্সকে যদি নিয়ে আসি তাহলে দেখো ই সমান হবে মাইনাস ডিভি ডিএক্স। তাহলে এইটি হচ্ছে ই এবং ভি এর মধ্যে সম্পর্ক। এবারে যে ইটা তো ভেক্টর রাশি, এর তিনটে কম্পোনেন্ট থাকে। এটা শুধু আমরা এক্স অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ডে বার করলাম যদি ইলেকট্রিক ফিল্ডটা এক্স অক্ষ বরাবর থাকে, কিন্তু ইন জেনারেল ইলেকট্রিক ফিল্ডটা এক্স ওয়াই জেড তিনটে অক্ষ বরাবরই থাকতে পারে। সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের যে ইকুয়েশনটা হবে সেটা হবে মাইনাস ডিভিডিএক্স লেখে না, ডেল এক্স লেখে, পার্সিয়াল ডেরিভেটিভ লেখে। ঠিক আছে, তাহলে ই সমান মাইনাস ডেল ভি ডেল এক্স আই ক্যাপ মাইনাস ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ মাইনাস ডেল ভি ডেল জেড কে ক্যাপ। তাহলে এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন। যেহেতু ই কিন্তু মনে রাখবে ই কিন্তু ভেক্টর রাশি, কিন্তু ভি কিন্তু স্কেলার রাশি। ভি হচ্ছে একটা কৃতকার্য বা একটা শক্তি, একক আধানকে নিয়ে আসতে কৃতকার্য বা ওই বিন্দুর তড়িৎ স্থিতিশক্তি। এটা আমরা পরেও পড়বো। নেক্সট চলো, বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভব। মনে করো এখানে একটা কিউ আধান আছে, আমি জানতে চাইছি কিউ আধানের জন্য এই আর দূরত্বে এই পি পয়েন্টে এইখানে বিভব কত হবে। তা আমাকে সংজ্ঞা অনুযায়ী ভি সমান ডব্লিউ বাই কিউ, এটা হচ্ছে সংজ্ঞা, তাই তো। তো আমি সংজ্ঞাটাকে এখন ইন্টিগ্রেশনে চেঞ্জ করব। কীভাবে চেঞ্জ করব? মনে করো আধানটাকে আমি অনেক দূর থেকে নিয়ে আসছি, কোনো একটা সময় ওই যে আধানটাকে নিয়ে আসছি সেই আধানটাকে মনে করি ডেল্টা কিউ পরিমাণ আধানকে নিয়ে আসছি, কারণ এখানে কিউ আছে, ওখানে ডেল্টা কিউ আধান ধরি, অন্য একটা আধান ধরি, তাহলে এটা ডেল্টা কিউ হবে। কোনো একটা সময় মনে করো এই পি পয়েন্ট থেকে আধানটা এক্স দূরত্বে ছিল, তাহলে কিউ আধানের উপর ক্রিয়াশীল ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? এই দিকে হবে। এবার আমি ডেল্টা কিউ আধানটাকে অল্প পরিমাণ এই দিকে নিয়ে এলাম, এই ডিএক্স দূরত্ব নিয়ে এলাম, তাহলে এই ক্ষেত্রে আমার কৃতকার্য কত হবে? এর উপর যে বলটা কাজ করছে সেটা হচ্ছে ডেল্টা কিউ ইন্টু ই, এটা হচ্ছে বল। ঠিক আছে, যেদিকে বল কাজ করছে তার উল্টো দিকে নিয়ে আসছি, তাহলে একটা মাইনাস চিহ্ন আসবে ইন্টু ডিএক্স, তাহলে এই হচ্ছে কৃতকার্য। ঠিক আছে, এবার ভিটা কী করে বার করবো? ভি হচ্ছে 1 বাই ডেল্টা কিউ, ডব্লিউ আছে তো, ইন্টিগ্রেশন ডি ডাব্লিউ। ইন্টিগ্রেশনটা কী করে করবো বা কোথা থেকে করবো? সেটা হচ্ছে অসীম থেকে এই আর দূরত্বে নিয়ে আসতে কৃতকার্য, তাহলে ইনফাইনিট থেকে আর দূরত্বে নিয়ে আসতে কৃতকার্য। ডি ডাব্লিউর জায়গায় আমরা এইটা বসাবো, ভি সমান 1 বাই ডেল্টা কিউ ইন্টিগ্রেশন ইনফাইনিট থেকে আর মাইনাস ডেল্টা কিউ ই ডিএক্স। এই ডেল্টা কিউ কেটে দিলাম, তাহলে ভি এর ইকুয়েশন কী পেলাম? মাইনাস ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে আর ই ডিএক্স। এই ইকুয়েশনটা মনে রাখবে, এই ইকুয়েশনটাকে আমি আবার ব্যবহার করব। যদি ই দিয়ে দেয়, যদি ইলেকট্রিক ফিল্ড দিয়ে দেয়, তাহলে ভি বার করার ইকুয়েশন হচ্ছে ই ডিএক্স এর ইন্টিগ্রেশন করো। ঠিক আছে, আর যদি ভি দিয়ে দেয়, যদি বলে ইলেকট্রিক ফিল্ড বার করো, তাহলে ই সমান ডিভি ডিএক্স বা যে আমরা আগের ইকুয়েশনটা পড়লাম সেইটা। আরও বলে দিই,
ভি এর ইন্টিগ্রেশনে ভি কী করে বার করবো, মাইনাস ই ডিএক্স দিয়ে, আর ই কী করে বার করবো, মাইনাস ডেল বি ডিএল এক্স আই ক্যাপ মাইনাস ডেল বি ডিএল ওয়াই জে ক্যাপ মাইনাস ডেল বি ডেল জেড কে ক্যাপ দিয়ে। ঠিক আছে, তাহলে একটার সঙ্গে একটা ইন্টারচেঞ্জ করতে পারবো। ঠিক আছে, চলো এবার বার করি ভি এর জি ইকুয়েশন। মাইনাস ইন্টিগ্রেশন ই থেকে ইনফিনিটি থেকে আর, ই এর ইকুয়েশন কি, এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, সেটা হবে কিউ বাই 4πε0 এক্স স্কোয়ার ডিএক্স। কিউ বাই 4πε0টা বাইরে চলে এলো, তাহলে মাইনাস কিউ বাই 4πε0 ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে আর 1/x স্কোয়ার ডিএক্স। 1/x স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস 1/x, তাহলে মাইনাস কিউ বাই 4πε0 ইন্টিগ্রেশন হবে 1/x মাইনাস এক্স মাইনাস 1/x ইনফিনিটি থেকে আর। ঠিক আছে, তাহলে আপার লিমিটে যদি বসাই তাহলে মাইনাস 1/r আসবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে আমার ইকুয়েশন হবে ভি সমান কিউ বাই 4πε0 আর। তাহলে এইটাই হচ্ছে আমাদের ভি এর ইকুয়েশন। ইনফিনিটা বসালে 0 হয়ে যাবে, ওই জন্য ইনফিনিটা বসাবো না। তাহলে ভি এর যে ইকুয়েশনটা পেলাম বিন্দু আধানের জন্য, সেটা হচ্ছে কিউ বাই 4πε0 আর, এটা হচ্ছে ভি এর ইকুয়েশন। আর ই এর ইকুয়েশন আমরা আগে থেকেই জানি, কিউ বাই 4πε0 আর স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে এর ইকুয়েশন। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ই সমান ভি বাই আর, তাহলে এটাও আমাদের মাঝে মাঝে কাজে লাগবে, মনে রাখবে ই সমান ভি বাই আর বা ভি সমান ই আর। ঠিক আছে, যেখানে তড়িৎ ক্ষেত্র মোটামুটি সমান সেখানে আমরা এই ইকুয়েশনটাকে কাজে লাগাতে পারবো। তাছাড়া এই ইকুয়েশনগুলো তো আছেই। নেক্সট চলো, আহিত পরিবাহী গোলকের ভিতর ও বাইরে তড়িৎ বিভব। মনে করো একটা এরকম গোলাকার পরিবাহী দিয়েছে, ঠিক আছে, এবং সেটাতে কিউ আধান আছে, তার ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর। আমি চাইছি তার ভেতরে এইখানে এই পি পয়েন্টে কত ভোল্টেজ হবে সেটা বার করতে পারি। তাহলে ভি এর ইকুয়েশন কি, মাইনাস ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে আর ই ডিএক্স। ঠিক আছে, আমি আগেই যে কনসেপ্টটা ছিল যে আধানটাকে আমি অসীম থেকে নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে কোনো একটা সময় সে এক্স দূরত্বে ছিল, সাদাকালি করি তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো মাইনাস ইনফিনিটি থেকে আর কত পর্যন্ত নিয়ে আসবো, আর পর্যন্ত নিয়ে আসবো। ইর ইকুয়েশন হচ্ছে কিউ বাই 4πε0 এক্স স্কোয়ার ডিএক্স। এই ইটা হচ্ছে এক্স দূরত্বে দূরত্বে ইলেকট্রিক ফিল্ড, তাহলে মাইনাস কিউ বাই 4πε0 ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে আর নিয়ে আসছি 1/x স্কোয়ার ডিএক্স। এটাকে করলে কত হবে, এটা তো করলাম আগে, আরেকবার করে দিই চলো। এটা হবে মাইনাস 1/x, ঠিক আছে, ইনফিনিটি থেকে আর, যখন আপার লিমিট বসাবো মাইনাস 1/r আসবে, তাহলে কিউ বাই 4πε0 আর। তাহলে এটা হচ্ছে ভি এর ইকুয়েশন। তাহলে কোনো পরিবাহী গোলকের ওপরে বা যদি কোনো গোলীয় খোলক হয় সেখানে যদি কিউ আধান দিই, তাহলে সেই কিউ আধানটা সেন্টারে আছে মনে করতে পারি। সেন্টারে থাকলে যে বিভবটা হবে সেইটাই হচ্ছে বিভবের ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার ভেতরের বাইরের পয়েন্টে, যখন আরটা গ্রেটার দেন বড় হাতের আর হবে। কিন্তু যদি আরটা লেস দেন আর হয় তখন কী হবে, অর্থাৎ আমাকে বলেছে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত, এই পয়েন্টে বিভব কত, এইখানে আমার পি পয়েন্টটা, এইটা হচ্ছে আর দূরত্ব। সেক্ষেত্রে বিভবের ইকুয়েশনটা লিখবো ইনফিনিটি থেকে আর মাইনাস ইডিএক্স। এইটা করার পর এই ইন্টিগ্রেশনটাকে দুটো পার্টে ভাগ করব। কোথা থেকে, ইনফিনিটি থেকে ক্যাপিটাল আর পর্যন্ত ইডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন আর থেকে ক্যাপিটাল আর থেকে স্মল আর ইডিএক্স। ঠিক আছে, তার মানে এখান থেকে বলছি আধানটাকে প্রথমে অসীম থেকে আমি সারফেসে নিয়ে এলাম, তারপর সারফেস থেকে এই আর দূরত্বে নিয়ে এলাম। ঠিক আছে, তাহলে ইনফিনিটি থেকে পৃষ্ঠ নিয়ে এলাম, পৃষ্ঠ থেকে আবার ক্যাপিটাল স্মল আরে নিয়ে এলাম। এখন এইটা 0, কারণ আমরা জানি যে পরিবাহী গোলক যদি হয় তার ভেতরে তড়িৎ ক্ষেত্র 0 হয়, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল, তাহলে আমার এই পার্টটা করলেই হবে। এবার দেখো এই পার্টটা যদি করি আমাদের উত্তর আসবে কিউ বাই 4πε0 ক্যাপিটাল আর। তাহলে ভেতরে সব জায়গায় এটা হচ্ছে আর লেস দ্যান ক্যাপিটাল আর। ভেতরে এটা তো ধ্রুবক, এটাকে ইন্টিগ্রেশন করবে নিজে যায় না। এখানে কিউ যেমন 4πε0 স্মল আর এসেছিল, এখানে ক্যাপিটাল আর আসবে, যেহেতু ইনফিনিটি থেকে আর পর্যন্ত ইন্টিগ্রেশন করছি। তাহলে এটাকে একটু কনস্ট্যান্ট বেরোচ্ছে,
ধ্রুবক বেরোচ্ছে, তাই না? এটা কনস্ট্যান্ট বেরোচ্ছে। তার মানে একটা পরিবাহী গোলক যদি হয় তার ভেতরে সব জায়গায় বিভবটা কিন্তু কনস্ট্যান্ট হবে, ধ্রুবক হবে। সেইটাই হওয়া উচিত, কারণ এখানে যেহেতু ইলেকট্রিক ফিল্ড নেই আর ভি এর ডেরিভেটিভ করলে ইলেকট্রিক ফিল্ড পাওয়া যায়, ভিটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে তার ডেরিভেটিভটা শূন্য হয় এক্সের রেসপেক্টে, তাই না? ওই জন্য কোনো পরিবাহী গোলক যদি হয় বা কোনো খোলক যদি হয় তার ভেতরে কিন্তু ভোল্টেজটা ধ্রুবক। আচ্ছা, আমরা যদি এরকম একটা লেখচিত্র আঁকি, সেই লেখচিত্রটা কীরকম হবে? এইদিকে মনে করো আর পুট করেছি, আর এইদিকে বলেছি, এইদিকে মনে করো ভি পুট করেছি, তাহলে সেটার লেখচিত্রটা কেমন হবে? তো লেখচিত্রটা দেখো, আর দূরত্ব পর্যন্ত ভিটা কনস্ট্যান্ট, ঠিক আছে? আর দূরত্ব পর্যন্ত ভিটা কনস্ট্যান্ট, এবং সেই ভি এর মান কত? কিউ বাই 4πε0 আর। এবং তারপরে দেখো ভিটা এর উপরে কমছে, এখানে ভি 1/r এর সঙ্গে কমছে। তো এই লেখচিত্রটা মাঝে মাঝে আঁকতে দেয়, খেয়াল রাখবে। চলো নেক্সট। আহিত নিরেট পরিবাহী গোলকের ভেতরে ও বাইরে তড়িৎ বিভব, ঠিক আছে? এবার কীরকম? এবার এটা অপরিবাহী গোলক, আহিত নিরেট পরিবাহী না, নিরেট অপরিবাহী। পরিবাহী তো করলাম না, এটা অপরিবাহী গোলকের ভেতরে ও বাইরে তড়িৎ বিভব। এক্ষেত্রে পার্থক্য কি? এক্ষেত্রে আধানটা ভেতরেও থাকতে পারে, ঠিক আছে? এখানে আধানটা ভেতরেও থাকতে পারে। তো যদি বাইরের পজিশনে দেয়, অর্থাৎ আরটা যদি গ্রেটার দেন ক্যাপিটাল আর হয়, এই ব্যাসার্ধটা মনে করো ক্যাপিটাল আর, সেক্ষেত্রে ভিটা কিউ বাই 4πε0 আরই হবে, এর কোনো পার্থক্য নাই। একই রকম ইন্টিগ্রেশন, কিউ আধান দিয়েছি, কিউ আধানের জন্য এই আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড ভোল্টেজ ওই ভি ইজিক্যাল টু -ইনফিনিটি থেকে আর ইডিএক্স করলেই পেয়ে যাব, সেটা কিউ বাই 4πε0 আরই আসবে, ঠিক আছে? কিন্তু আমাকে যখন এই ভেতরে পয়েন্ট দেবে, তখন আমাকে একটুখানি চেঞ্জ করতে হবে। তো আর যদি লেস দেন আর হয়, তখন ভি এর ইকুয়েশনে কী আসবে? -ইনফিনিটি থেকে একবার ক্যাপিটাল আরে আসবো ইডিএক্স, আরেকবার কী করব? -ইনফিনিটি থেকে আর থেকে আরে আসবো ইডিএক্সে। যদি অপরিবাহী গোলক হয় তাহলে কিন্তু ভেতরে ইলেকট্রিক ফিল্ড থাকবে, এটা কিন্তু আমরা পড়েছিলাম, ঠিক আছে? তো সেক্ষেত্রে যে ইকুয়েশনটা হয়, এটা তো আমি করছি না, এটা করলে কী হয়? কিউ বাই 4πε0 ক্যাপিটাল আর হবে, যেহেতু ইনফিনিটি থেকে ক্যাপিটাল আর পর্যন্ত আসছে, তাহলে ক্যাপিটাল আর যেটা বিভব কিউ বাই 4πε0 ক্যাপিটাল আর। কিন্তু এইটাতে কি আসবে? এইটাতে ভেতরে যে ইলেকট্রিক ফিল্ডটা হয় সেটা হচ্ছে, তোমাদের মনে আছে কিনা জানি না, কিউ আর বাই 4πε0 আর কিউ হয়। এ কিউ আর হবে না, কিউ এক্স হবে। আমরা যেহেতু এখানে তো এক্স ধরেছি, ওই জন্য কিউ এক্স হবে। কোথা থেকে কোথায় আসবো? এটা হচ্ছে ক্যাপিটাল আর থেকে স্মল আরে আসবো। আচ্ছা, তাহলে এটা তো থেকেই গেল কিউ বাই 4πε0 আর। এটাকে ইন্টিগ্রেশন যদি করি তাহলে x²/2 আসবে, তার মানে কিউ বাই 8πε0 আর কিউ তোমার x² আসবে। এই 2টা আমি এখানে লিখে দিয়েছি, 8 থেকে 8, ঠিক আছে? তো যদি বসাই তাহলে যেটা হবে সেটা তো প্রথম টার্মটা কিউ বাই 4πε0 আর যাতে থাকলো, আচ্ছা, মাইনাস কিউ বাই 8πε0 আর কিউ ব্র্যাকেটের মধ্যে r² মাইনাস r²। তার মানে কিউ বাই 4πε0 8টা যদি কমন নিই তাহলে প্রথমটা 1 থাকবে, তারপরটা আর কমন নিয়েছি, এখানে r² পড়ে আছে, r²/2 পড়ে আছে, আর 1/2 r² পড়ে আছে, ঠিক আছে? তাহলে r²/2 আর মাইনাস না প্লাস একটা 2r² যদি ঢোকে হাফ পড়ে থাকছে, ঠিক আছে? হাফ পড়ে থাকছে, 2r² যদি ঢোকে r² স্প্রেডে হাফ পড়ে থাকছে। এক লাইন করে নিও যদি দরকার হয়। তার মানে এটা তো 1 + হাফ মানে 3/2 হচ্ছে, তার মানে কিউ বাই 8πε0 আর একবার কমনলি ভালো হতো,
ভেতরে পড়ে থাকছে 3/2 মানে 3 পড়ে আছে আর মাইনাস r স্কোয়ার বাই r এরকম একটা ইকুয়েশন আসছে। ঠিক আছে, r স্কোয়ার বাই r তো হবে না, r স্কোয়ার বাই এটাও r স্কোয়ার হবে, এটাও একটা r স্কোয়ার হবে, r স্কোয়ার বাই 2 ঠিক আছে, এই রাশিমালাটা আসবে। তাহলে দেখো ভেতরে যে বিভবটা হবে সেটা দেখো এরকম, শুধু ইন্টিগ্রেশনের ঝামেলা আর কিছু নাই, তোমরা ইজিলি করতে পারবে। তো বাইরে হচ্ছে এইটা আর ভেতরে হচ্ছে এটা, b ইজিক্যাল টু কিউ বাই 8 এপসিলন 0 আর 3 মাইনাস r স্কোয়ার বাই r স্কোয়ার। এইটা যদি আমরা প্লট করি r এর সঙ্গে বিভব ক্যাপিটাল R পর্যন্ত, দেখো r এর জায়গায় যদি 0 পুট করি, স্মল r এর জায়গায় যদি 0 পুট করি, তাহলে 3q বাই 8 এপসিলন 0, তার মানে একটা ভ্যালু থাকছে। ঠিক আছে, একবার সেন্টারে যেটা সেটা কিন্তু একটা ভ্যালু থাকছে, সেটা হচ্ছে 3q বাই 8 এপসিলন 0 r। এবার যখন rটা ক্যাপিটাল হারা হচ্ছে তখন এটা 2q বাই 8 এপসিলন 0 আসছে, r আসছে, তার মানে এখানে কমে যাচ্ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে প্রথমে কমছে তারপরে আবার কমছে, এইখানে ভিটা 1/r এর সঙ্গে কমছে আর এখানে এই সমীকরণ অনুযায়ী কমছে। বুঝে গেছে? ঠিক আছে, প্রথমে সেন্টারে সব থেকে বেশি থাকছে, তারপর আস্তে আস্তে কমতে কমতে যাচ্ছে, মানে ভেরিয়েশন হচ্ছে, তাই যেহেতু এখানে ইলেকট্রিক ফিল্ড আছে। চলো নেক্সট, তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর তড়িৎ বিভব, এটা আমরা বার করি। তড়িৎ দ্বিমেরু আমরা কিন্তু আগে পড়েছি, তাই না? তড়িৎ দ্বিমেরু কী জিনিস আমরা জানি। তো তড়িৎ দ্বিমেরু হচ্ছে প্লাস আর মাইনাস দিয়ে গঠিত একটা সংস্থা যাদের মাঝের দূরত্ব খুব কম। ঠিক আছে, তাহলে মনে করো এই হচ্ছে আমাদের একটা তড়িৎ দ্বিমেরু, যার এই দিকে মনে করো মাইনাস কিউ আছে আর এইদিকে প্লাস কিউ আছে। আমরা জানতে চাইছি যে এইখানটাতে, এই পি পয়েন্টে, যেটা মাঝখান থেকে আর দূরত্বে অবস্থিত, সেইখানে বিভব কত। ঠিক আছে, এইটা আমরা 2L জানি। যদি আমরা বিভব বার করি, দেখো প্লাস কিউ এর জন্য যে বিভবটা হবে কিউ বাই 4 এপসিলন 0 আর মাইনাস এল তার স্কোয়ার, না আর মাইনাস এল। ঠিক আছে, কারণ বিভব তো স্কোয়ার হয় না। প্লাস মাইনাস কিউ এর জন্য যেটা হবে সেটা হচ্ছে মাইনাস কিউ বাই 4 এপসিলন 0 আর প্লাস এল। বুঝে গেছে? এইখানে বিভবের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, মাইনাস কিউ হলে কিন্তু মাইনাস কিউ লিখতে হবে। চলো নেক্সট, তার মানে আমরা কিউ বাই 4 এপসিলন 0 যদি কমন নিই, কি পড়ে থাকবে 1/r মাইনাস এল পড়ে থাকলো, মাইনাস এই মাইনাসটা আছে 1/r প্লাস এল পড়ে থাকবে। তার মানে কিউ বাই 4 এপসিলন 0 যদি কমন নিই, এটা যদি লসাগু করার পর দেখবে r প্লাস এল মাইনাস আর কেটে যাবে, শুধু 2L পড়ে থাকবে, আর নিচেরটা r স্কোয়ার মাইনাস এল স্কোয়ার পড়ে থাকবে। 2L ইন্টু কিউ মানে হচ্ছে পি, আর নিচে কি পড়ে থাকবে 4 এপসিলন 0 r স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তাহলে এইটি হচ্ছে বিভবের ইকুয়েশন। ঠিক আছে, 2L ইন্টু পি মানে হচ্ছে দ্বিমেরু ভ্রামক। নেক্সট, লম্ব সমদ্বিখণ্ডকের উপর। লম্ব সমদ্বিখণ্ডক কোন অবস্থান, এটা জানো তোমরা, যে এরকম একটা যদি দ্বিমেরু হয়, দ্বিমেরুর এই যে অবস্থানটা, এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক অবস্থান। বিভবের ক্ষেত্রে একটা সুবিধা কি, এটা যেহেতু স্কেলার রাশি, তাই জন্য অত ভেক্টরের ঝামেলা নেই, দিকের ঝামেলা নেই। মনে করলাম এই দূরত্বটা হচ্ছে এক্স, তাহলে এই দূরত্বটাও এক্স হবে, তাহলে ভি কত হবে, প্লাস কিউ এর জন্য কিউ বাই 4 এপসিলন 0 এক্স, আর মাইনাস কিউ এর জন্য মাইনাস কিউ বাই 4 এপসিলন 0 এক্স। এখানে দিকের কোনো ঝামেলা নাই, কেটে গেল, 0 হয়ে গেল। তার মানে লম্ব সমদ্বিখণ্ডকের উপর বিভব আমাদের 0। ঠিক আছে, এগুলো বলেছে যে কোনো অবস্থানে, এটা একটুখানি দেখে নাও। মনে করো এই হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু মানে এইদিকে মাইনাস কিউ আছে, এইদিকে প্লাস কিউ আছে। তো আমি জানতে চাইছি যে এইখানটাতে বিভব কত, যেটা এই অক্ষ থেকে, এই মনে করো এই মধ্যবিন্দু থেকে মনে করো 8 দূরত্ব অবস্থিত। ঠিক আছে, এটা 8 দূরত্ব অবস্থিত, এই কোণটা থিটা জানতে চাইছি। ঠিক আছে, তো আমি কী করবো, আমাকে কি জানতে হবে, আমাকে জানতে হবে যে এই দূরত্বটা কত, আর জানতে হবে এই দূরত্বটা কত। ঠিক আছে, তো এই দূরত্ব দুটো জানার জন্য আমি এইখান থেকে একটা লম্ব টানবো।
এখান থেকে একটা লম্ব টানবো, ঠিক আছে। আর কোথায় লম্ব টানবো, আর এটাকে বাড়াবো, ঠিক আছে। বাড়িয়ে আমি এইখান থেকে একটা লম্ব টানবো, ঠিক আছে। এবার এইটা তো এল, এই দূরত্বটা, এটা যদি এল হয় তাহলে তুমি দেখো যে এই দূরত্বটা হবে এল কস থিটা, কারণ এইটা যদি থিটা হয় আর এইটা 90, লম্বর উপরে এইটা হচ্ছে বিপরীত হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি সমান অতিভুজ ইন্টু কস থিটা, তাহলে ভূমি সমান এল কস থিটা। ঠিক একইভাবে এইটা থিটা হলে এইটা থিটা, তাহলে এইটা হবে এল কস থিটা। তাহলে এই যে বাহুটার দূরত্ব, সেটা এই বাহুটার দূরত্ব হবে আর মাইনাস এল কস থিটা, ঠিক আছে। আর এই গোটা বাহুটার এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, সেইটা হবে আর প্লাস এল কস থিটা। এখন আমি এই ত্রিভুজটার ক্ষেত্রে এই বাহুটা আর এই বাহুটা প্রায় সমান ধরতে পারি, তাহলে এটাও আর মাইনাস এল কস থিটা হয়ে যাবে। আর এটার ক্ষেত্রে এই বাহুটাকে আর গোটা বাহুটাকে সমান ধরতে পারি, তাহলে এইটাও আর প্লাস এল কস থিটা হয়ে যেতে পারে। এটা কিন্তু পুরোপুরি হবে না, এটাকে আংশিক একটু ধরে নিতে হবে। যেহেতু আমি লম্ব টেনেছি এবং ত্রিভুজটা খুব ছোট, তাহলে এই বাহুটা প্রায় সমান, তাহলে আমার এই বাহুটা পেয়ে গেলাম আর মাইনাস এল কস থিটা, আর এই বাহুটা পেয়ে গেলাম আর প্লাস এল কস থিটা। তাহলে ভি সমান কত হবে, প্লাস কিউ এর জন্য কিউ বাই 4πε0 আর মাইনাস এল কস থিটা, মাইনাস কিউ এর জন্য মাইনাস কিউ বাই 4πε0 আর প্লাস এল কস থিটা, ঠিক আছে। এলে কিউ বাই 4πε0 কমন নিয়ে নিলাম, পরে থাকলো কি 1 বাই আর মাইনাস এল কস থিটা মাইনাস 1 বাই আর প্লাস এল কস থিটা, ঠিক আছে। এটাকে যদি হিসাব করি তাহলে ভি সমান বেরোবে, লসগটা যোগ করি, কিউ বাই 4πε0 2l cos থিটা উপরে বেরোবে, আটটা কেটে যাবে, ঠিক আছে। 2l cos থিটা হবে, আটটা কেটে যাবে, আর নিচে থাকবে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে ভি সমান লিখতে পারি কিউ ইন্টু 2l মানে পি, তাহলে পি কস থিটা ডিভাইড বাই 4πε0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা, ঠিক আছে। এটা লেখা একটু কেমন হয়ে গেল, এটা এল স্কোয়ার, বুঝে গেছে। তাহলে এইটা হচ্ছে যে কোনো অবস্থানে তড়িৎ বিভবের সমীকরণ। এবার তুমি একটা চিন্তা করে দেখো যে থিটার জায়গায় যদি 0 বসাই তাহলে cos থিটা 1 হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ভি সমান বেরোবে ওপরে পি বাই 4πε0 আর স্কোয়ার। আর যদি থিটার জায়গায় 90 বসায়, থিটা ইকুয়াল টু যদি 90 বসায়, তাহলে cos 90 0, তাহলে ভি ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে যে কোনো অবস্থানে পেয়ে গেলে আমরা অক্ষস্থিত অবস্থান, এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, দুটো অবস্থানই পেয়ে যাব। নেক্সট এবার অঙ্ক করি, 4-5টা অঙ্ক করি, তাহলে তোমরা বুঝতে পারবে, জিনিসটা পুরো ক্লিয়ার হবে আস্তে আস্তে। বলছে একটি 4 কুলম্ব আধানকে কোনো তড়িৎ ক্ষেত্রে এই বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে 100 জুল কার্য করতে হলো। যদি এই বিন্দুর বিভব -10 ভোল্ট হয় তাহলে বি বিন্দুর বিভব কত, ঠিক আছে। তো আমাদের সূত্র হচ্ছে ভিবি মাইনাস ভিএ ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। এখন ভিবিটা বলে দিয়েছে যদি এই বিন্দুর বিভব -10, ভিবি প্লাস 10 হয়ে গেল, যেহেতু ভি এটা -10 বলেছে, 100 জুল কাট করতে হচ্ছে, তাহলে 100 ক কুলম্ব আধানকে নিয়ে যাচ্ছি, 4 কুলম্ব আধানকে নিয়ে যাচ্ছি, তাহলে এটা কেটে গেল 25 হয়ে গেল। তাহলে ভিবি সমান কত হবে, 25 - 10, তার মানে 15 ভোল্ট, ঠিক আছে। চলো নেক্সট, একটি সোনার নিউক্লিয়াসের পৃষ্ঠে তড়িৎ বিভব নির্ণয় করো। সোনার নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে এত এবং সোনার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 79। 79 মানে 79টা প্রোটন আছে। তাহলে সোনার নিউক্লিয়াসের যে আধান সেটা হচ্ছে জেড ইন্টু ই, তার মানে 79 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এর পৃষ্ঠে বিভব বার করতে বলেছে, সেটা হচ্ছে কিউ বাই 4πε0 আর, ঠিক আছে। কিউ এর জায়গায় আমরা 79 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19, 4πε0 জন্য 9 ইন্টু 10⁻9, আর আরটা কত দিয়েছে, আরটা দিয়েছে 6.6 ইন্টু 10⁻⁻15 মিটার, ঠিক আছে। তো এগুলোকে যদি আমি বসিয়ে দিই তাহলে দেখব 1.7 ইন্টু 10⁻7 ভোল্ট অ্যান্সার আসবে,
ঠিক আছে। নেক্সট দিকে চলো। এতগুলো আধান থেকে 9 সেন্টিমিটার দূরে তড়িৎ বিভব কত? প্রথমে এটা করি। তো ভি ইজিক্যাল টু আমরা জানি কিউ বাই 4πε0r। তো কিউটা বলেছে 4 × 10⁻⁷, আর ওই 4πε0 তো 9 × 10⁻৯ উপরে বসবে, আর আরটা হচ্ছে 9 সেন্টিমিটার, তাহলে 9 ইন্টু উপরে 100 হবে। 9/100 মিটারে কনভার্ট করতে হবে। 9 9 কেটে গেল, তাহলে 4 × 10⁻৯ 10 11, 11 থেকে 7 বাদ দাও, তাহলে 10⁻4 হবে। বেশ, একটি এত কুলম্ব আধানকে অসীম থেকে আনতে কত কাজ করতে হবে? তাহলে W = VQ, W = Q × V, V = W/Q, তাহলে W = QV হবে। তাহলে কিউটা বলেছে 2 × 10⁻৯ ইন্টু 4 × 10⁻4, ভিটা হচ্ছে এত, তার মানে 8 × 10⁻5 জুল কাজ করতে হবে। চলো নেক্সট। কিউ আধানের এক শূন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবল 24 এবং তড়িৎ বিভব হচ্ছে 12। কিউ আধান থেকে ওই বিন্দুর দূরত্ব ও কিউ আধানের মান নির্ণয় করো। প্রথমত ই সমান হচ্ছে Q/4πε0r², আর ভি সমান হচ্ছে Q/4πε0r। তার মানে ই সমান আমরা লিখতে পারি V/r, তাই তো? ভিকে আর দিয়ে ভাগ করলে ই পাওয়া যাবে। তাহলে আর কত হবে? আর হচ্ছে V/E। ভিটা আমাকে কত দিয়েছে? তড়িৎ বিভব হচ্ছে 12, তাহলে 12/E কত দিয়েছে? তড়িৎ ক্ষেত্র প্রবল হচ্ছে 24, তার মানে 0.5 মিটার। এলা কিউর মান নির্ণয় করতে বলেছে। বড় হাতের কিউ দিয়েছে, আমি ছোট হাতের কিউ লিখেছি। তাহলে এইটা দিয়ে করি। তো কিউ = 4πε0r × V, ঠিক আছে। আরটা কত বেরোলো? 0.5। ভিটা আমাদের দিয়ে দিয়েছে, ভিটা কত দিয়েছে? 12 ভোল্ট নাকি 12 জুল পার কুলম, 12। আর 4πε0 নিচে বুঝবে 9 × 10⁻9, ঠিক আছে। এই 9 কাটি, 3 × 9, 3 × 4 12, ঠিক আছে। 4 5 20, তার মানে 2 × 3 × 10⁻⁹, তার মানে 0.67 × 10⁻⁹ কুলম। নেক্সট অঙ্ক দেখি চলো। একটি 14 সেন্টিমিটার ব্যাসের গোলকের তলমাত্রিক আধান ঘনত্ব 14 মাইক্রোকুলম পার মিটার স্কোয়ার হলে এর পৃষ্ঠে তড়িৎ বিভব কত? তো আমরা জানি ভি সমান কি হয়? Q/4πε0r। তাহলে কিউটাকে আমরা লিখতে পারি সিগমা × 4πr², যেখানে সিগমাটা হচ্ছে তলমাত্রিক ঘনত্ব। তলমাত্রিক ঘনত্বকে ক্ষেত্রফল দিয়ে গুণ করলে মোট আধান পাওয়া যায়, যেহেতু গোলাকার ওই জন্য 4πr²/4πε0r, ঠিক আছে। এই একটা আরকে শুধু কাটবো, আর যা আছে থাক, ঠিক আছে। এবার মানগুলো বসাবো। সিগমার জায়গায় কতগুলো বসাবো? 14, তাহলে 14 × 10⁻⁶ মাইক্রোকুলম দিয়ে যায়। 4π লিখবো 4 × 22⁷ লিখবো। আচ্ছা, আরটা কত লিখবো? 14 সেন্টিমিটার, তার মানে 14/100 ইন্টু 4πε0 জানি আমরা, ওপরে বসবে 9 × 10⁻9, ঠিক আছে। এই 7টা কেটে যাবে, 7 × 2 = 14। তাহলে কি কি সংখ্যা থাকলো? 14 থাকলো, 4 থাকলো, 22 থাকলো, 2 থাকলো, 9 থাকলো, 10 কত থাকলো? 6 7 8, তার মানে একটাই 10 থাকলো, আর কিছু থাকলো। এই সব কটাকে যদি গুণ করি, যেটা আসবে সেটাই অ্যান্সার হবে। তাহলে ক্যালকুলেটর দেখি ক্যালকুলেটর দেখি কত আসে। ক্যালকুলেটর 14 4 22 2, 14 × 4 × 22 × 2 × 90, ক্যালকুলেটর 2 × 90 হচ্ছে 221 760, 221 760 এত ভোল্ট। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার।